welcome back to my channel Irish Life with Tufura. And Assalamu alaikum everyone. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি এই শর্ট ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডের ফুল ড্রাইভিং টেস্ট ইজিলি পাস করার কিছু টিপস এবং ট্রিক্স। সো চলুন জানা যাক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এখানে আর কি পাওয়ার পয়েন্ট ইউজ করব। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি তারা কমেন্টে আর কি আমাকে জানাবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের টেস্ট ফরম্যাটে জানার প্রয়োজন আছে। প্রথমত তারা বিভিন্ন পার্টস আছে, সেই পার্টস আর কি এই টেস্টের ভিতরে ইনভলভ থাকে। যেমন আছে বিকেল সেফটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, দেন রোড ড্রাইভিং, বিভিন্ন আরবান রুরাল রাউন্ড অ্যাবাউট। সো আরবান রুরাল বলতে যাচ্ছে গ্রাম এবং শহর। সো যারা আর কি ইংলিশে দুর্বল তাদের জন্য আর কি একটু এক্সপ্লেন করতেছি। দেন ম্যানুভার্স, রিভার্স থাকবে, হিল সাইড স্টার্ট করবে, প্লাস ইভেন হয়তো রেসিডেন্ট এরিয়াতে নিয়ে যাবে। অ্যান্ড দেন তারা কিছু থিওরি কোয়েশ্চেন এন্ড অফ দ্য টেস্ট জিজ্ঞাসা করে। আর কোন কোন ইসে তারা মার্ক করে আপনি কতটুকু মানে ফুল টেস্টটাকে আর কি অবজার্ভ করতেছেন, কীভাবে আপনি গাড়িটাকে কন্ট্রোল করতেছেন, আপনার পজিশন কেমন, আপনার ফেসের রিয়াকশান কেমন। সো চেষ্টা করবেন, এটা অনেকেরই আর কি নার্ভাস হয়ে যায় টেস্টের দিন, বাট চেষ্টা করতে হবে যে যাতে আপনি মানে নর্মাল ফেস থাকে আর কি, এবং মানে ইনস্ট্রাক্টরের আর কি কথাটা যাতে আপনি ক্লিয়ারলি কমিউনিকেশন করতে পারেন। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। দেন নেক্সট আমার টিপস হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এডিআই। সো এডিআই আছে অ্যাপ্রুভ ট্রেনিং ইনস্ট্রাক্টর, তারা জানে যে টেস্টটা কেমন হবে এবং কোন কোন জিনিস তারা মেইনলি ফোকাস করে। সো চেষ্টা করবেন 2-3টা লেসন আপনাদের টেস্ট ডের আগে নেওয়ার, যদি পসিবল হয়। দেন মাই টিপস 3 ইজ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সো আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে। দেন আপনারা কনফিডেন্সের মানে আনার জন্য চেষ্টা করবেন ছোট গাড়ি ইউজ করার জন্য। এতে অনেক আর কি স্মুথলি আপনারা পার্কিং প্লাস রিভার্সগুলো আর কি কন্ট্রোলে আনতে পারবেন। নেক্সট হচ্ছে আপনাদের টেস্টের দিন হচ্ছে আপনারা গাড়ি বড়ও করতে পারেন, নিজের গাড়িও কিনতে পারেন, প্লাস টেস্ট সেন্টারের গাড়িও আর কি ওরা দেয় এই সেজন্য টেস্টের জন্য। সো আমি রিকমেন্ড করব যে আপনি যে গাড়িটা ইউজ করবেন সেটা যেন প্র্যাকটিসের জন্য রাখেন। সো নিজের গাড়ি থাকাটা হচ্ছে বেটার। সো আপনাদের এই ধরনের অপশান আছে, সেটা আমি আর কি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। আর প্র্যাকটিস করবেন উইকেন্ডে, স্যাটারডে অ্যান্ড সানডে, যেহেতু ট্রাফিক অনেক কম। মানডে টু ফ্রাইডে আছে আয়ারল্যান্ডের অফিস আওয়ার্স, সো ট্রাফিক সবসময় ব্যস্ত থাকে, হয়তো আপনি মেন রোডে প্র্যাকটিস করতে পারবেন না। সো স্যাটারডে সানডে করলে আপনি আপনার যে সমস্ত রেসিডেন্ট এরিয়া আছে ওখানে অনেক প্র্যাকটিস করতে পারবেন। ইভেন হয়তো রোডে গেলেও ট্রাফিক অনেক কম থাকবে। সো আপনাদের কনফিডেন্স আরও বেড়ে যাবে। অ্যান্ড দেন চেষ্টা করবেন প্র্যাকটিস লোকাল এবং মেইন রোডসগুলোর যে সমস্ত টার্নিং এবং রিভার্সিং, ওখানে মানে অনেক প্র্যাকটিস করবেন, তখন আপনাদের ভিতরে আরও বেশি কনফিডেন্স আসবে। দেন বিফোর টেস্ট ডে চেষ্টা করবেন একটা মক টেস্ট দেওয়ার জন্য, যদি পসিবল হয়। দেন মাই নেক্সট টিপস হচ্ছে দেন মাস্টার দ্য ম্যানুভার্স। সো এটা হচ্ছে আপনি 3টা এক্সাম ডেতে আপনাকে 3টা পয়েন্টে টার্ন করতে হবে। সো একটা হচ্ছে রিভার্স, কর্নারে রিভার্স করা দেখে ওরা, তারপরে হিল স্টার্ট করে, আবার অনেক সময় আছে ইমার্জেন্সি স্টপ। যে কোনো টাইমে আপনাকে ইনস্ট্রাক্টর বলবে স্টপ দ্য কার। সো আপনি সেটা আর কি মানে এটা হচ্ছে কমিউনিকেশান, সো স্কিলের ভিতরে চলে যায়, পরের আমি সেটা ডিসকাস করব। সো যখন বলবে যে ইমার্জেন্সি স্টপ, সো হঠাৎ করে গাড়িটাকে স্টপ করবেন না, জাস্ট জেন্টালি ইজিলি আপনারা চেষ্টা করবেন গাড়িটাকে স্টপ করার জন্য। এবং সব সময় আপনাদের যে মেরর সিগনাল, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি রাইট লেফট যখনই এবং রিভার্স করবেন, সবসময় আপনার মেররের রাইট দিকে এদিক ওদিকে তাকাতে হবে। সো ওরা দেখবে আপনি কতটুকু অবজার্ভ করতেছেন এবং আপনার আশেপাশে কোনো যদি লোক থাকে সেগুলো আপনি কিভাবে ম্যানেজেবল করতেছেন। সো এটা রিয়েলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সিগনাল,
সিগনাল অলসো সেম। অনেক সিগনালে হয়তো দেখা যাচ্ছে ট্রাফিক নাই, আপনি ওখানে স্টপ করেন নাই। সো আপনাকে কিন্তু ফেল করে দেবে। যেখানে যে সিগনাল থাকবে সেটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। নেক্সট মাই টিপস আছে স্পিড এবং মিরর ফোকাস। সো মেইন রিজন হচ্ছে ফেল করার কারণ হচ্ছে আপনি যদি আপনার মিরর না চেক করেন, যেটা আমি একটুখানি আগে বললাম। দেন স্পিড, যেখানে যে স্পিড থাকবে স্পেশালি রেসিডেন্ট এরিয়ায় প্লাস মেন রোডেও সেটা চেষ্টা করবেন, মানে ওই যেন ওভার না হওয়ার, প্লাস একদম লোতে না আসার। সো দেন আপনার হচ্ছে নট স্টপিং ফুল অ্যাট এ স্টপ সাইন। সো এখানে কিছু টিপস আর কি, যে আপনার যে স্পিড দেওয়া থাকবে সেই স্পিডে ফলো করবেন, আবার যেন অনেক স্লো না হয়ে যান সেটাও দিকেও খেয়াল রাখবেন। আস্তে ধীরে গাড়ি চালাবেন, কোনো রাশ নাই। যেহেতু তাদের যে টাইমিং আছে তারা দেখবে আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন। আপনি যে কুইকলি ফিনিশ করতে হবে টেস্ট সেটা না, আপনার ড্রাইভিংটা হচ্ছে মেন। কিভাবে আপনি ফোকাস দিয়ে সেটাকে করতেছেন। দেন মাই টিপস নাম্বার 5 হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশন ইজ লাইক এ কি পয়েন্ট। সো আপনি যদি কোনো কোয়েশ্চেন সম্পর্কে মানে না থাকে, না বুঝতে পারেন, তাহলে আপনি অবশ্যই এক্সামিনারকে জিজ্ঞাসা করবেন, কুড ইউ প্লিজ রিপিট। সো এটা কোনো সমস্যা নাই। এক্সামিনার তারা চায় আপনি সেফলি পারফেক্টলি ড্রাইভিং করেন, নট লাইক আপনি শুধু গাড়ি মানে রোবটের মতো আর কি চালাবেন, সেটা না। তো মাই টিপ 6 হচ্ছে আপনার গাড়ি সম্পর্কে নলেজ থাকতে হবে এবং পার্কিং। সো বিফোর টেস্ট ডে আপনারা গাড়ি সম্পর্কে একটা বেসিক নলেজ রাখবেন। কোথায় মানে কি আছে, যেমন এক্সাম্পল আছে ক্লাস, লাইটস, ইন্ডিকেটার্স, ইঞ্জিনের ভিতরে কি আছে এক্সেট্রা। সো আমি এখানে ডিটেলস বলছি না। সো আপনাদের একটা ফুল নলেজ থাকতে হবে কার সম্পর্কে। দেন গাড়ির কন্ডিশনটা অবশ্যই চেক করে নেবেন বিফোর টেস্ট ডে, যেমন লাইট, সিট বেল্ট এগুলো সব ওয়ার্কিং আছে কিনা। দেন আপনারা যখন পার্কিং করবেন টেস্ট ডেতে চেষ্টা করবেন টেস্ট সেন্টারের সামনে আপনার গাড়ির ফ্রন্ট সাইডটা মানে পিছিয়ে দিবেন এবং পিছনের সাইডটা সামনে দিবেন। সো যাতে ইনস্ট্রাক্টর যখন বলবে যে ওকে রেডি ফর দ্য টেস্ট, সো তখন আপনি স্ট্রেট বেরোয় যেতে পারবেন। তাহলে আপনাকে আর রিভার্স আর ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করার কোনো প্রয়োজন হবে না। সো এটাও তারা পয়েন্ট আউট করে। সো এটা আপনারা চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আর তাদের সাথে কথা বলবেন, ভয় পাওয়ার কোনো ইয়ে নাই। তারাও সিম্পলি আপনাকে সিম্পল ইংলিশে কোয়েশ্চেন করবে এবং সেগুলো চেষ্টা করবেন আনসার দেওয়ার জন্য। এবং দেন লাস্ট মিনিটে এগুলো করার কোনো প্রয়োজন নাই যে আমি গাড়ি সম্পর্কে কোনো নলেজ নাই, আমি এখন একটু করি টেস্টের ৫ মিনিট আগে। এটা করবেন না। ইন অ্যাডভান্স করার চেষ্টা করবেন আরকি। দেন মাই টিপস 7 হচ্ছে টেস্টের রুটসগুলা জানা। সো আপনাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নিবেন, অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী টেস্টের বিভিন্ন সাইট আছে। ওখানে আপনারা Google ম্যাপ চেক করে নিবেন। নিয়ে ওখানে যেয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যেহেতু এই টেস্টটা বেসিক্যালি ওরা রেসিডেন্ট এরিয়া থেকে নিয়ে নিয়ে যায় টেস্ট সেন্টার থেকে। সো আপনারা যে শহরেই থাকবেন টেস্ট সেন্টারটাকে Google সার্চ দিয়ে আর কি আপনারা বিভিন্ন যে রুট আছে ওগুলোতে রাইট রিভার্স, স্পেশালি দ্য রিভার্সটা হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট। তো রিভার্সটাতে করলেন কিংবা ওখানে ড্রাইভিং করলেন, কত স্পিডিং আছে, প্লাস বিভিন্ন ধরনের সাইন আছে, এইগুলো আর কি আপনাদের নলেজে আনবেন। দেন মাই বোনাস টিপস হচ্ছে টেস্টের আগের দিন চেষ্টা করবেন গুড স্লিপ দেওয়ার জন্য। আপনাদের লার্নার পারমিট সাথে রাখবেন। টেস্ট সেন্টারে অলওয়েজ 10-15 মিনিটস আর্লি যাবেন, যেহেতু ওতে পেপার ওয়ার্ক আছে। সো ওখানে আপনাদের কিছু কোয়েশ্চেন করবে এবং পেপার ওয়ার্কে সাইন করার প্রয়োজন আছে। আইডি দেখে দেখে তারপরে তারা স্টার্ট করে। সো লাস্ট মিনিটে যাবেন না। সো এটাও একটা তারা পয়েন্ট আউট করে। দেন মানে কুল থাকার চেষ্টা করবেন, কমিউনিকেশন করবেন ইসের সাথে, এক্সামিনারের সাথে। প্যানিক করার কোনো প্রয়োজন নাই। ইভেন আপনি মিস্টেক করছেন, কোনো সমস্যা নাই। নেক্সট স্টেপে চলে যাবেন। যে এখানে আমি হয়তো রং অ্যান্সার দিচ্ছি, পরে আমি হয়তো নেক্সট অ্যান্সার দিতে ভুলে যাচ্ছি। এরকম কোনো প্রয়োজন নাই। মাইনর মিস্টেক তারা কনসিডার করবে। বাট বিগ মিস্টেক হইলে তারা দিবে না। যেহেতু এটা ভেরি মানে সিরিয়াস আরকি, তারা আপনাকে করে চিন্তাভাবনা করে তারপরে আপনাকে কিন্তু ইটা দিবে। সো এখানে অনেক কিছু ইয়ে আছে। সো স্মল মিস্টেকে কোনো সমস্যা নাই। সো এই আরকি আমার শর্ট ভিডিও। সো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং মনে করেন এটা হেল্পফুল, সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। সো সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।